সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে প্রকাশিত দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটা আবেদন দায়ের করেছি। আমরা দুর্নীতি দমন কমিশনকে আবেদন করে বলেছি যে সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে প্রকাশিত যে অভিযোগ তাতে দেশে বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং বাংলাদেশের জনগণের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং দেশের প্রতি মানুষের যে বিশ্বাস সেটাতেও ক্ষুণ্ণ হয়েছে। এসব বিষয়ে তদন্ত করার জন্য আমরা দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছি এবং আন্তর্জাতিক শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে, সেখানেও আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে অনেকগুলি অভিযোগ তার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে। সেটা হলো যে সেনাবাহিনীর ইলিগেল কন্ট্রাক্ট ওনার ভাইদেরকে উনি দিয়েছে, এরপর উনি বিভিন্ন ক্রিমিনাল অপরাধ থেকে তাদের ভাইদেরকে দায় মুক্তির জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এসব অভিযোগ প্রকাশিত হওয়ায় আমরা এসব অভিযোগের তদন্তের জন্য দুদককে অনুসন্ধানের উদ্যোগ নিতে আবেদন করেছি। আমরা বলতেছি না যে উনি দুর্নীতি করেছে বা করে নাই, আমরা বলেছি যে অনুসন্ধান করে সত্যতা বেরিয়ে আসুক, আসলে প্রকৃত ঘটনাটা কি। অবশ্যই আমরা আবেদনে স্পেসিফিক তথ্য দিয়েছি। শুধু আমরা না, মার্কিন স্টেট ডিপার্টমেন্টে স্পেসিফিক তথ্য দিয়েছে যে কী ধরনের ক্রিমিনাল অফেন্স করছে সেগুলিও দিয়েছে এবং অলরেডি প্রথম আলোতে 2টা রিপোর্ট প্রকাশিত হয়েছে ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট পান আজিজের 2 ভাই। এরপরে আবার আরেকটা ভুয়া এনআইডি ছবি পাল্টাতে সুপারিশ করেছেন আজিজ। আমরা আপাতত আবেদন করেছি, দুদক ব্যবস্থা না গ্রহণ করলে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব।